আর এবার নজর রাখবো, দিল্লিতে খুন হলেন দেবস্মিতা পাল, নিহত অধ্যাপক, তার মৃত্যু হয়েছে। কিন্তু সব থেকে অদ্ভুত বিষয় হচ্ছে বর্ধমান থেকে দিল্লিতে গিয়ে খুন হলেন। হ্যাঁ, কারা? দম্পতির বিরুদ্ধে অভিযোগ। এই যে বাড়ি দেখাচ্ছি, এই বাড়ি হচ্ছে এই দেবস্মিতা যার মৃত্যু হয়েছে তার দাদুর বাড়ি। আর এখানেই যে দম্পতির বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেই দম্পতি এই বাড়িতেই ভাড়া থাকতেন এবং বর্ধমানের এই দম্পতির হাতেই নাকি খুন হয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। চাঞ্চল্যকর অভিযোগ। দেবস্মিতা পাল কেন খুন হলেন? শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দুর ঠিক কি কারণ, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? কেন সত্যি কি বর্ধমান থেকে দিল্লিতে গেলেন একটা মানুষকে প্রাণে মেরে ফেলার জন্য, যে অভিযোগ উঠছে? একদমই। দেখো, পুলিশ প্রাথমিক তদন্তে যেটা মনে করছে যে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা এই যে দেবস্মিতা পাল, তাকে খুনের ঘটনায় জড়িত রয়েছে একেবারেই রামপ্রসাদ দাস এবং বনশ্রী দাস, এবং তারা এই বাড়িতেই তারা ভাড়া থাকতো। এবং এই যে দুতলা বাড়ি দেখছো, এই দুতলা বাড়ির নিচেই তারা ভাড়া থাকতো। এবং শুধু তাই নয়, এই বাড়িতে আসলে এই সম্পত্তি দেবস্মিতা তার মামাবাড়ির সূত্রে এই সম্পত্তি তারা পেয়েছিল, এবং সে কারণেই সেই সম্পত্তি যাতে একেবারে নিজেদের হাতে করে নেওয়া যায়, কাগজপত্র তৈরি করে নেওয়া যায়। এখানটা একটু ক্লিয়ার হতে চাইবো শরদিন্দু, এই যে তুমি বলছিলে এই যে সম্পত্তি, তার মানে দেবস্মিতার এই দাদুর বাড়িতে এখন কি শুধু এই দম্পতি ভাড়া থাকতেন? মানে তুমি যেটা বললে সম্পত্তির কথা, তাহলে কি কোথাও গিয়ে সম্পত্তি হাতানোর ছক করেছিলেন বর্ধমানের এই দম্পতি এবং সে কারণে একজনকে প্রাণে মেরে ফেললেন? একেবারেই এইটাই দিল্লি পুলিশ মনে করছে, কারণ বর্ধমানের একেবারে প্রাণ কেন্দ্র কার্জন গেটের 500 মিটারের মধ্যে বাদামতলায় একেবারে 10 কাটা জায়গার ওপর এই যে বাড়ি, অন্তত 4 কোটি টাকা দাম হবে। এবং এই যে বিশাল দামের একটা সম্পত্তি, সেই সম্পত্তি হাতানোর জন্যই মূলত এই খুনের চেষ্টা বা খুন করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। কারণ দিল্লি পুলিশ যে সিসিটিভি ফুটেজ পায়, সেই সিসিটিভি ফুটেজে প্রাথমিকভাবে শনাক্ত করা হয় এবং তারপরই তাদের যে বাড়ি, কোথায় সম্পত্তি, সেসব হিসেব নিতে যেই দেখা যায় যে তাদের বাড়িতেই ভাড়া রয়েছে এই দুজন যারা খুন করেছে। এবং তারপরেই দিল্লি পুলিশ এমনিতেই 10টা দলে ভাগ হয়ে ধরা পড়লো এই দম্পতি, কিভাবে ধরা পড়লো একটু জানতে চাইবো তোমার কাছ থেকে। এবং এই বাড়িতে কতদিন ধরে এই দম্পতি ভাড়া রয়েছেন? দেখো, এলাকার বাসিন্দারা তারা বলছেন যে বছর দেড়েক হলো এই বাড়িতে ভাড়া রয়েছে, এবং যে এই যে খুনের ঘটনায় যে মূল অভিযুক্ত রামপ্রসাদ দাস, সেই রামপ্রসাদ দাস এই এলাকারই বাসিন্দা। তার বাবা মহেশ্বর দাস, তিনি অরবিন্দ স্টেডিয়াম, পাশেই অরবিন্দ স্টেডিয়াম, তার কেয়ারটেকার। ফলে এখানেই সে বড় হয়ে উঠেছে এবং কিছুদিন আগে, অন্তত বছর দেড়েক আগে, 10,000 টাকা ভাড়ায় এই বাড়িটির একতলা পুরোটা ভাড়া নিয়েছিল। যদিও এলাকার বাসিন্দারা বলছেন যে কি কাজ করতেন তা কাউকেই বলেনি। কখনো কাউকে শিক্ষক পরিচয় দিয়েছে, কখনো কাউকে ব্যবসায়ী পরিচয় দিয়েছে। তাদের একটি সন্তানও রয়েছে। তারা এই বাড়িতেই থাকতেন এবং এই বাড়ি থেকে পুরো বাড়িটা জায়গা সহ দখল করে নেওয়ার একটা ছক করেছিল। এবং এই যে সম্পত্তি দেবস্মিতা পেতে চলেছে এমনটাই জানতে পেরে মূলত এই যে দেবস্মিতা এই গোটা সম্পত্তিটা পাবে, সেটাই আক্রোশ। সেই আক্রোশেই কি দিল্লিতে গিয়ে অধ্যাপককে খুন করলেন যে অভিযোগ। এবং দিল্লিতে ইনভেস্টিগেশন টিম, সেই ইনভেস্টিগেশন টিম এখানে এসেছে। এখনো পর্যন্ত তদন্তে কি উঠে আসছে? দেখো, 6 জনের তদন্তকারী দল এখানে এসেছে, তার মধ্যে এক মহিলা সহ 6 জন রয়েছে। তারা এখানে তল্লাশি চালাচ্ছে মূলত যে অস্ত্র দিয়ে খুন করা হয়েছিল। কারণ দেবস্মিতার মাথাতে একটা গভীর ক্ষত পাওয়া গেছে, হাতের শিরাও কাটা গেছে, মেঝে রক্তাক্ত অবস্থায় মেঝেতে দেহ পড়েছিল। এবং পুলিশ যেটা জানতে পেরেছে যে তাকে সেখানে বলা হয়েছিল যে কেয়ারটেকার রয়েছে যে আবাসনে তিনি থাকতেন, সেখানে বলে এসেছিল যে ভাড়ার টাকা
টাকা দিতে এসেছি। এই যে ভাড়ার টাকা দিতে এসেছি বলা মূলত সেই তথ্যই ধরিয়ে দিল কারা ভাড়াটা কোথায় ভাড়া ছিল। তখন পুলিশ যেটা তদন্তে জানতে পারছে যে দেবস্মিতা, দেবারতী, দুই বোন এবং এক ভাই, মোট 3 ভাই বোন এই দেবস্মিতারা এবং মা, এরা 3 জনেই দিল্লিতে কাছাকাছি এলাকার মধ্যেই থাকতেন এবং তখনই তারা জানতে পারেন যে এই বাড়িটায় ভাড়া রয়েছে এবং এই ভাড়ার ব্যাপারে দেবস্মিতার সঙ্গেই কথা হতো। তখনই পুলিশের একটা সন্দেহ হয় যে এই বাড়ির সঙ্গেই যোগ থাকতে পারে এই খুনের। তারপরে দিল্লি পুলিশ এখানে আসে এবং আটক করেছে। তার পুলিশের জালে ধরা পড়েছে রামপ্রসাদ এবং তার স্ত্রী তনুশ্রী। তার স্ত্রীর বাড়ি হচ্ছে কানলাগেট এলাকায়, বর্ধমানেরই। এবং একেবারে অনেকগুলো প্রশ্ন উঠছে এবং তদন্তকারীরা সেই জট একে একে খোলার চেষ্টায় করছেন। এই খবরে আমাদের নজর থাকবে। সম্পত্তি হাতানোর ছক বর্ধমানের দম্পতির, সেই আক্রোশেই কি দিল্লিতে অধ্যাপককে খুন?